আমি বইমেলায় এসে আমি ঘুরে ফিরে দেখলাম লুৎফুজ্জামান বাবর সাহেবের কোনো বই আছে কিনা। বইমেলায় লুৎফুজ্জামান বাবরের বই খুঁজছে এক যুবক। পাগলের মতো খোঁজার পর অবশেষে একটি বই পেল সে। ছেলেটি বলে, বাবর সাহেবের বই নেওয়ার জন্যই মেলায় আসছি। প্রথমে অনেক ঘোরাঘুরি করেও পাইনি, অবশেষে একটি দোকানে বইটি খুঁজে পেলাম। বাবর সাহেবের বই খোঁজার পেছনে কারণ জানতে চাইলে ছেলেটি বলে, লুৎফুজ্জামান বাবর সাহেব আমার ছোটবেলা থেকে আইডল, যাকে দেখলে একটা লিডার ভাব চলে আসত। আর বর্তমানে তো তিনি একজন অনুপ্রেরণার নাম, যাকে দেখে অনেক কিছু শেখার আছে, যার জন্য ওনার বই খুঁজতে বইমেলায় আসা। বিশেষ করে উনি ইসলাম যেভাবে পালন করেন তা সত্যি প্রশংসনীয়। সত্যি অবাক লাগে বাবর সাহেবের এই পরিবর্তন দেখে। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ কখন কাকে হেদায়েত দেন তা আল্লাহ ভালো জানেন। 17 বছর আগের বাবর সাহেব আর বর্তমানের বাবর সাহেবের মধ্যে অনেক পার্থক্য। অনেকে তো ওনার ইসলাম পালন দেখে জামাতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়েও প্রশ্ন তোলে। তবে বাবর সাহেব এসব বিষয় নিয়ে তেমন কোনো মতামত দেননি। তিনি সত্যের পথে অটল থাকতে চান এবং নেতাকর্মীদেরকেও সত্যের পথে চলার নির্দেশ দেন। তিনি বলেন, আমারে দিয়ে কখনো বাজে কাজ আশা করিও না, আমি এসব করতে পারবো না। সজ্জনপ্রীতি আমার দ্বারা হবে না। যদি নিজের যোগ্যতা থাকে তাহলে যোগ্যতা নিয়ে নিজের কাজ করো। তাছাড়া সাম্প্রতিক সময়ে তিনি হজ পালন করেছেন, সেখানেও তার আল্লাহ ভীতি দেখে অবাক হয়েছে অনেকেই। সাধারণত নেতারা এমন নমনীয় এবং ইসলামের সুন্নত মেনে চলাফেরা করতে দেখা যায় না, কিন্তু তিনি নিজের হাওমাও করে কাঁদতে কাঁদতে নিজের গুনহার জন্য মাপ চাইছেন। বলছেন, আমার থেকে তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা মক্কার আশেপাশে থাকো। আমি এ অধমের জন্য দোয়া করিও, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন আমার বিশ্বাস। হজ শেষ করে শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন বাবর। সেখানে চিকিৎসা শেষ করে দেশে ফিরবেন, তারপর থেকে জনগণের খেদমতে নেমে পড়বেন বলে জানা যায়। প্রিয় ভিউয়ার্স, বাবর সাহেবকে মানুষ দেখে না 17 বছর ধরে, তারপরও তার প্রতি মানুষের আলাদা সম্মান প্রদর্শন করে। ওনার বর্তমান চলাফেরা দেখে তো অনেকে জামাতের দলে যোগ দেওয়ার আহ্বান করছেন। দর্শক, আপনি কি চান, জামাতে নাকি বিএনপিতে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।